হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে কি কি উপায়ে আমরা রান্না করতে পারি। যে আটটা উপায় আপনি যদি না জানেন, আপনি একটা প্রফেশনাল রেস্টুরেন্টে কাজ করতে পারবেন না। সেই 8টা উপায় নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রথম যে টপিকসটা নিয়ে আমি কথা বলবো সেটা হইতেছে যে রোস্টিং। রোস্টিংটা হইতেছে যে আমরা যখন কোনো একটা জিনিস রান্না করি, স্পেশালি যখন মাংস অথবা ভেজিটেবল অথবা মাছ হইতে পারে, এই জিনিসগুলো যখন হাই হিটে রান্না করি ওভেনে, এটাকে আসলে রোস্টিং বলে। আমাদের যারা ইন্ডাস্ট্রিয়াল রেস্টুরেন্টে কাজ করি, আমাদের আসলে ইন্ডাস্ট্রিয়াল ওভেন আছে। আমি আমাদের ওভেনটা আপনাদের দেখাইতেছি। আমরা যে ওভেনটা ইউজ করি এটা হইতেছে এই ওভেন। এই যে দেখেন, এখানে অপশনে আছে রোস্ট চিকেন থেকে মানে গ্রিলিং এভরিথিং। তো এই ধরনের ওভেনগুলো যখন আমরা ব্যবহার করি, তখন এই ওভেনগুলোতে টেম্পারেচার আমরা এখানে মানে শুধু স্টিম আছে, মানে স্টিম প্লাস ড্রাই হিট, আর এটা শুধু ড্রাই হিট। আমরা যখন মানে কোনো কিছু যখন বানাই না, তখন আমরা এই ড্রাই হিটটা শুধু ইউজ করি মানে রোস্ট করার জন্য। রোস্টিং যে কাজটা করে সেটা হইতেছে যে মানে খাবারের উপরে যে ক্যারামেলাইজটা আমরা যে মানে একটা কালার দেখি, কালারটা অনেক ক্রিস্পিনেস আনে এবং ফ্লেভারফুল করে খাবারকে। 2 নম্বরে যেটা নিয়ে কথা বলবো সেটা হইতেছে গ্রিলিং। আর গ্রিলিং এর আসলে অনেক রকমের উপায় আছে। আমরা যে বেসিক যেটা একটা ধারণা দিই সেটা হইতেছে আমরা দেশে যারা যখন বারবিকিউ করি, এটা এক ধরনের গ্রিলিং। আমাদের যারা মানে প্রফেশনাল যে রেস্টুরেন্ট ইউজ করি আমরা, আমাদের গ্রিলটা আপনাদের দেখাই। এটা হইতেছে আমাদের গ্রিলিং। তো এইখানে আমরা সাধারণত বার্গার, স্টেক এই ব্যাপারগুলো এইখানে বানাই। এবং মানে সালাদের জন্য আমাদের যখন চিকেন আসে, গ্রিল চিকেন, তখন আমরা এই গ্রিলটা আসলে ইউজ করি। গ্রিলিং এ যেটা করে যে আপনার খাবারের একটা স্মোকি ফ্লেভার আনে। আমরা যখন দেশে যখন বারবিকিউ করি আমরা, তখন দেখবেন যে এক ধরনের একটা পুরোপুরো একটা যে ভাব যে আনে, এই জিনিসটা গ্রিলের মাধ্যমে আনা হয় এবং খাবারের টেস্ট আসলে অন্যরকম হয়ে যায়। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যখন গ্রিলিং করবেন মানে অতিরিক্ত যদি কালো হয়ে যায় এবং আপনার গ্রিল যদি পরিষ্কার না হয়, এগুলো কিন্তু ক্যান্সারের জন্য মারাত্মক বিপজ্জনক। তো সেটা মাথায় রাখবেন, যখন গ্রিলে রান্না করবেন গ্রিল জন্য অবশ্যই ক্লিন থাকবে। 3 নম্বরে যেটা নিয়ে আমরা কথা বলতেছি সেটা হচ্ছে বয়লিং। বয়লিং এটা সবাই জানেন, দেশে আমরা সবাই ভাত রান্না করি, ভাত বলি অথবা পাস্তা বলি, অথবা যে জিনিসগুলো রান্না করতে আমাদের লিকুইড ব্যবহার করি আমরা, আর কি পানি বা তরল জাতীয় জিনিস ব্যবহার করি, সেটাকেই আসলে বয়লিং বলে। তো বয়লিং এর কাজটা কি? বয়লিং এর কাজটা হইতেছে যখন খাবারকে সফট করা এবং খাবারের ভিতরে যেন ফ্লেভার ঢুকে, এই কাজটা করা বয়লিং এর মাধ্যমে আমরা করি। তো বয়লিং আসলে সারা পৃথিবীতে এটা খুবই কমন একটা প্র্যাকটিস এবং এটা আমরা বাসাতেও করে থাকি এই প্র্যাকটিসটা। কিন্তু অন্যান্য যে ব্যাপারগুলো আছে আমরা যেটা নিয়ে কথা বললাম, যে রোস্টিং, গ্রিলিং, অনেকের বাসায় আসলে এগুলো থাকে না, কিন্তু বয়লিং কিন্তু সব দেশেই সব কালচারই আছে। 4 নম্বরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টিমিং। যে আমরা যখন দেশে ভাপা পিঠা বানাই, এটা হইতেছে যে সবচেয়ে ভালো একটা উদাহরণ, কারণ দেশে ভাপা পিঠা আমরা যেভাবে বানাই এটা স্টিমিং এর মাধ্যমে বানাই। তো স্টিমিং এর মাধ্যমে আসলে শুধু ভাপা পিঠা না, বিভিন্ন দেশে আমরা যেরকম আমাদের রেস্টুরেন্টে আমরা যেটা ইউজ করি, আমরা আসলে ডাম্পলিং বানাই এই স্টিমিং এর মাধ্যমে। আর আমরা যে ডাম্পলিংটা বানাই এটাতে আমরা 2টা পদ্ধতি ইউজ করি। আমরা প্রথমে স্টিমিং ইউজ করতেছি এবং এটা সল্টে ইউজ করতেছি। আমি একটা উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে দেখাইতেছি যে আমাদের স্টিমিংটা, এইটা হইতেছে আমাদের স্টিমিং। এইটাকে যদি দেখাই আপনাদের, এই যে দেখেন মানে নিচে পানি আছে, মানে বয়লিং টেম্পারেচার নিয়ে আসতে হবে। তারপরে এখানে যে ট্রেটা আছে, এই ট্রেটাতে আর কি আমরা আমাদের মানে যে জিনিসটা আপনারা বানাতে চান, আমরা যেরকম বাবা বানাই, ডাম্পলিং বানাই, তো এইটা আমরা ইউজ করি। 5 নম্বরে যেটা আসতেছে সেটাকে আমরা বলি আর কি সল্টে করা, আর কি সল্টিংটা হচ্ছে যে আমরা একটা প্যানের মধ্যে মানে তেল অথবা বাটার নিয়ে মানে উচ্চ তাপমাত্রায় এটাকে গরম করে এটার ভিতরে ধরেন যে কোনো একটা কিছু ভাজা, এটা ধরেন যে মাছ হইতে পারে অথবা হইতে পারে যে আমি যে ডাম্পলিংটা আপনাদের দেখাবো এখন, এটা হইতে পারে ছোট ছোট মাংসের টুকরাও হইতে পারে সল্টিং এর জন্য। এটা আসলে কমন একটা প্র্যাকটিস, বাংলাদেশেও এটা প্রচুর হয়। আমরা আসলে নাম জানি না দেখে মনে হয় যে মানে এটা কি। সল্টিংটা আসলে সবাই আমরা করি, স্পেশালি আমরা দেশেরা যখন দেখবেন যে আমাদের ওই মা খালারা যখন মাছ রান্না করে, এটাকে সল্টিংই বলে। 6 নম্বরে যেটা আসতেছে সেটা হচ্ছে ব্রেজিং। তো ব্রেজিংটা হইতেছে আসলে মূলত মানে কম তাপমাত্রায় খুব সময় নিয়ে একটা জিনিস যখন আমরা রান্না করি, প্রায় 4 ঘন্টা, 5 ঘন্টা, 3 ঘন্টা, আরও বেশি হইতে পারে। আমাদের একটা ডিশ আছে, আমরা এটা 10 ঘন্টা যাবত এটারে রান্না করি। তো এইটা হইতেছে যে বড় কোনো যখন মাংস থাকে বা যে মাংসগুলো খুব টাফ হয়, এই মাংসগুলোকে নরম করার জন্যে, বা অনেক সময় বলা যায় যে মাংস
মাংসটাকে ঝোলাঝোলা করার জন্য আমরা অনেকক্ষণ সময় ধরে রান্না করি। তো আমাদের এখানে একটা ওই মানে ইকুইপমেন্ট আছে, থার্মোডাইন বলি আর কি। এটা সাধারণত আমরা এখানে খাবার আমরা রাখি যেন খাবার অনেকক্ষণ ধরে গরম থাকে। এটা আমরা অনেক সময় ইউজ করি ব্রেজিং করার জন্য, যে তাপমাত্রা আমরা যে তাপমাত্রাটা আমরা ইউজ করি সেটা হইতেছে যে 9 ঘন্টা যাবত রান্না করি 70 ডিগ্রি টেম্পারেচারে। তো 70 ডিগ্রি টেম্পারেচার যখন 9 ঘন্টা ধরে রান্না হয় না, তারপরে মানে মাংসগুলো এমনি আসলে নরম হয়ে যায়। অনেকে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের ব্রথ ইউজ করে অথবা ওয়াইন ইউজ করে। আমরা এই ধরনের কিছুই ইউজ করি না। আমরা যেটা করি যে আমরা আসলে একটা ওই কুকিং ব্যাগের ভিতরে দিয়ে দিই, দেওয়ার পরে ওইটা থেকে যে মানে জুসটা বের হয় ওইটা দিয়ে আসলে রান্না হইতে থাকে। 7 নম্বরে আসতেছে বেকিং। বেকিংটা আসলে কমন, সবাই জানেন। আমরা যারা বাসায় আসলে কেক বানাই বা বিভিন্ন ধরনের পেস্ট্রি বানাই বা রুটি বানাই, এটাই আসলে বেকিং। তো বেকিং এর জন্য আমরা যেটা ইউজ করি, আমাদের যে ওভেন আছে, যে ওভেনটা আপনাদের দেখালাম সেটা। আর আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হইতেছে যে পিজা ওভেন আছে। এটাও আসলে অনেকটা বেকিং এর কাজ করে, কারণ আমরা যেহেতু পিজা বেক করি এটার ভিতরে। পিজার উপরে ক্লাস আসতেছে, অনেকে দেখলাম যে পিজার উপরে ক্লাস খুঁজতেছেন, তাদেরকে বেসিক কিভাবে আমরা পিজা বানাই এইটার উপরে ক্লাস আমি নিব আপনাদের, তো সঙ্গে থাকুন। বেকিং এর জন্য আমরা যেই ব্যাপারগুলো ইউজ করি, এটা মানে কেক, যেটা বললাম আবার রিপিট করতেছি, যে কেক, ব্রেড, পেস্ট্রি জাতীয় জিনিসগুলো আমাদের ওভেনটা এই যে এখানে আসলে আমাদের গেলে এখানে অপশনই আছে আমাদের, যে মানে কোন কোন জিনিস আমরা আসলে ইউজ করতে চাই। যে মানে এখানে দেখেন যে বেক, ডিজার্ট থেকে শুরু করে মানে সবকিছু এই ওভেনটাতে আসলে আমরা করতে পারতেছি। এরকম একটা ওভেন থাকা আসলে খুবই ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিয়াল রেস্টুরেন্টগুলোতে। না থাকলে আসলে বেকিং এর মতো কাজগুলো আপনি মানে চুলাতে আসলে করা সম্ভব না। সবশেষে আস্তে আস্তে যেটা সেটা হইতেছে যে ফ্রাইং। আমাদের ফ্রায়ারটা আপনাদের দেখাই, যেখানে আসলে ডুবা তেলে আমরা জিনিস রান্না করি। এই হচ্ছে আমাদের ফ্রায়ার। তো আমাদের এরকম আসলে 2টা ফ্রায়ার আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। তো দুইটা ফ্রায়ারকে আমরা 3 ভাগে ভাগ করছি, কারণ হইতেছে যে একটা শুধু ফ্রাইসের জন্য, একটা মাংসের জন্য, একটা ভেজিটেবলের জন্য। বাংলাদেশে কিন্তু মানে ডিপ ফ্রাইড কিন্তু প্রচুর আছে। আমরা যখন মানে বাংলাদেশে দেখবেন যে রেস্টুরেন্টগুলোতে যে সামোসা থেকে শুরু করে সিঙ্গারা, যে জিনিসগুলো আমরা ভাজি, পুরি যেগুলো ভাজি, এগুলো তো সব ডুবা তেলেই ভাজা হয়। এটাও এক ধরনের কুকিং পদ্ধতি। আমি যে 8টা টপিকস নিয়ে আজকে আমি কথা বললাম, এইগুলো হইতেছে যে বলা যায় যে বেসিক। এই 8টা আপনার মাস্ট জানতেই হবে। এই 8টা যখন আপনি জানবেন না, এরপরে আপনি এগুলোর কম্বিনেশন করতে পারবেন। কারণ অনেক সময় দেখা যায় যে দেখলেন তো ডাম্পলিং যখন আমরা বানাইলাম, আমি কিন্তু এখানে 2টা পদ্ধতি একসাথে কম্বিনেশন করছি। আমি কিন্তু ফার্স্টে ইউজ করছি হইতেছে স্টিম, এরপর কিন্তু আমি ইউজ করছি সল্টিং। তো সুতরাং মাথায় রাখবেন যে যখন আপনি বেসিকটা জেনে যাবেন না, তখন নিজে আসলে অনেক কিছু প্লে করতে হবে। তো আজকে ক্লাসটা আমি বড় করতেছি না, আশা করি আপনাদের জন্য হেল্পফুল ছিল ক্লাসটা। আর আগের ক্লাসগুলো পাওয়ার জন্য আমি লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, অথবা আশেপাশের মানে স্ক্রিনের কোনো এক জায়গাতে আপনারা পাবেন। আর জানাবেন যে কোন টপিক্সের উপরে ক্লাস করলে আপনাদের জন্য ভালো হয়। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।